الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقبيبنا وقبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার নবী ডাক দিয়ে বলেন ও পশু পাখি আমাকে সালাম করো কেন আমাকে কেন সালাম করো পশু পাখিগুলা জবাব দেয় ওগো আল্লাহর নবী আপনি শুধু মানুষের নবী না আপনি तमाम কুল কায়নাত আমাদের পাখি কুলের পাখিদেরও নবী আল্লাহু আকবার আল্লাহ তাআলা ওই নবীকে খুলুকে আযীম বানায়া পাঠাইলেন ওই নবী হলো খুলুকে আযীম আল্লাহ তাআলা নবীর গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়ে দিবেন নবীর সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে দিবেন কেমন সার্টিফিকেট দিবেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
আমি আমার নবীকে এমন একটা উত্তম চরিত্র, উত্তম মডেল বানাইছি তামাম দুনিয়ার মানুষের জন্য। আমার নবী হলো উত্তম মডেল, উত্তম আদর্শ। তামাম দুনিয়ার মানুষের জন্য আমার নবী উত্তম, উত্তম আদর্শ, উত্তম মডেল বানাই আমার নবীকে বানাইছেন। আপনি যদি আমার নবীকে ফলো করেন, আমার নবীর উত্তম চরিত্রগুলো যদি ফলো করেন, তাহলে এই দুনিয়ার জমিনে আপনি উত্তম আদর্শ, উত্তম মডেল ওয়ালা একজন মানুষ হইতে পারবেন। নবীর সুপারিশ আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি কেউ উত্তম আদর্শ গঠন করতে চাও, তারা যেন আমার নবীকেই ফলো করে এবং নবীর আদর্শকেই ফলো করে। আর যদি নবীর আদর্শকে ফলো করো, তাহলে তোমরা উত্তম চরিত্র, উত্তম আখলাক ওয়ালা মানুষ হইতে পারবা। ও দুনিয়ার মুসলমান, আমার নবী কেমন উত্তম চরিত্র, উত্তম আখলাক ওয়ালা মানুষ ছিলেন। আমার নবী এমন উত্তম আখলাক ওয়ালা মানুষ, যে নবীর চরিত্র দেখা কাফের মুশরিক বেঈমান পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছেন। ইসলামের দাওয়াত দিতে যায় নবী ধাপে ধাপে আঘাত কষ্ট শিকার হয়েছেন, এমন কষ্ট শিকার হয়েছেন। নবীকে এমন একটা উত্তম চরিত্র আল্লাহ তাআলা দিয়েছেন, নবীকে এমন একটা ধৈর্য দিয়েছেন, নবীকে এমন একটা সাহস দিয়েছেন, নবীকে এমন একটা ভালোবাসা দিয়েছেন, যে ভালোবাসা, যে উত্তম চরিত্রের কারণে আল্লাহ তাআলা মক্কা পর্যন্ত বিজয় করছেন নবী। যে নবীকে মক্কায় থাকতে দেয় নাই, যে নবীকে মক্কায় কষ্ট আঘাত শিকার হইতে হইছে, কষ্ট করতে শিকার হইতে হইছে কাফের মুশরিক বেঈমানরা চতুর্পাশে আমার নবীকে আঘাত অত্যাচার নির্যাতন করছেন, কিন্তু নবী দাওয়াত বন্ধ করে নাই, নবীর মেহনত বন্ধ করে নাই। নবীকে এমন একটা মানুষ বানাইলেন, যে মানুষটা তারা ওই মক্কার জিন্দেগি 13 বছর কষ্ট সহ্য করছেন। কাফের মুশরিকদের কষ্ট সহ্য করেও একটা মুহূর্তের জন্য দিন থেকে মারুম হয় নাই। নবীর এমন চরিত্র বানাইলেন, নবীর চরিত্র এমন আল্লাহ তাআলা বানাইলেন। আমার নবীর চরিত্র এমন চরিত্র, নবীর চরিত্র দেখা কাফের মুশরিকরা ভালোবাসা নিয়া ইসলামের মধ্যে আহ্বান করে, ভালোবাসা দলে দলে আহ্বান করে। আমার নবী কাফেরদের সাথে কখনো খারাপ আচরণ করে নাই। আমার নবীর উত্তম চরিত্র আখলাক দিয়া কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী কেমন উত্তম চরিত্র, উত্তম আখলাক ওয়ালা মানুষ ছিলেন। আমার নবীর ঘরের মধ্যে 3 দিন যাবত খাবার নাই। ফাতেমার ঘরের মধ্যে আল্লাহর পয়গম্বর গেলেন। ফাতেমার পয়গম্বরের ঘরে, ফাতেমার ঘরে পয়গম্বর যখন যান, যায় দেখে ফাতেমা ঘরের মধ্যে বসে রয়েছে। আমার নবীর 2 নাতি হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় চটপট করতেছে। আজ 3 দিন যাবত ঘরের মধ্যে কোনো খাবার নাই, 3 দিন যাবত ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর পয়গম্বর কি করবেন? আর সহ্য করতে পারলেন না, ঘর থেকে বের হয়ে গেলেন, কাজের খোঁজে বের হয়ে গেলেন। আমার নবী যদি আল্লাহ তাআলার কাছে বলতেন, ওগো আল্লাহ, আজ 3 দিন যাবত কোনো খাবার নাই, আমাকে খাবার ভরপুর দিয়া দেন, যেন আর অনাহারে না থাকতে হয়। দেখেন আল্লাহর কাছে সরাসরি সব চায় নাই। আল্লাহর নবী আমাদেরকে কাজ শিখাইছেন যে দুনিয়ার জমিনে হালাল কাজ করো, হালালের মাধ্যমে চলো, হারামের মধ্যে কোনো শান্তি নাই। হালাল ভাবে চলো, হালাল ভাবে কাজ করো, হালাল কাজের মধ্যে শান্তি আছে। আমার নবী দুনিয়ার মানুষদেরকে কাজ শিখাইলেন। নবী বেহুশ হয়ে গেলেন, নবী পাগল পারা হয়ে গেলেন। আর 3 দিন যাবত তার হাসান হুসাইন, তার কলিজার টুকরা নাতিরা খাবার খায় না। আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেলেন, এক ইহুদির বাড়ির মধ্যে চলে গেলেন। এক ইহুদিকে ডেকে বলে, ও ইহুদি, তোমার বাড়িতে আমাকে একটা কাজ দিবা নাকি? আর 3 দিন যাবত আমার ঘরের মধ্যে আমার নাতি কলিজার টুকরা হাসান হুসাইন অনাহারে আছে, খাবার খায় না। ও ইহুদি, তোমার বাড়িতে যদি কোনো কাজ থাকে আমাকে কাজ দাও, সেই কাজের বদলায় আমাকে কিছু খেজুর দাও। ইহুদি ডাইকা বলে, হ্যাঁ, আমার একজন কাজের লোক দরকার, আমার একজন কাজের লোক দরকার। এই যে দেখতেছো আমার খেজুরের বাগান,
এই খেজুরের বাগানের মধ্যে পানি দেওয়ার জন্য একজন লোক খুঁজতেছি, তুমি যদি পারো তাহলে আমার এই কুয়া থেকে তুমি আমার খেজুরের বাগানের মধ্যে পানি ঢালবে, এর বিনিময়ে আমি তোমাকে খেজুর দিব। আল্লাহর পয়গম্বর বলে, ও ইহুদি ভাই, আপনি আমাকে অনেক বড় উপকার করলেন, আপনাকে আপনার কাজ আমি করে দিব, তার বিনিময়ে আমাকে খেজুর দিয়ে দিয়েন। আল্লাহর পয়গম্বর ইহুদির কাছ থেকে কাজ বুঝে নিলেন। কাজ বুঝে নেওয়ার পর আল্লাহর পয়গম্বর ওই কুয়া থেকে পানি উঠায়, আর এই কুয়া থেকে পানি উঠাইয়া উঠাইয়া খেজুরের বাগানের মধ্যে পানি দেয়। আল্লাহর পয়গম্বর এইভাবেই যখন বারবার 3-4 বার 5 বার 6 বার 8 বার 10 বার এইভাবে যখন কুয়া থেকে পানি উঠাইলেন, উঠানোর পর হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের হাতের বালতির রশিটা দুর্বল হয়ে যায়। পানি উঠাইতে যাইয়া আল্লাহর পয়গম্বরের কাছ থেকে বালতিটা পড়ে যায়। বালতিটা পড়ে যাওয়ার পর ইহুদি সরাসরি দেখে বানাইলেন যে আল্লাহর পয়গম্বরের হাত থেকে বালতিটা পড়ে গেছে। বালতিটা পড়ে যাওয়ার পর ইহুদি ঘর থেকে আইসা আমার নবী আরবীর গালের মধ্যে আইসা একটা থাপ্পড় মেরে দিলেন। আমার নবী থাপ্পড় খাইয়া উপরের দিকে তাকাইয়া বলতেছে, ও ইহুদি ভাই, আমাকে যে থাপ্পড়টা দিলেন আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেন নাকি? আমাকে যে থাপ্পড়টা দিলেন আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেন নাকি? আপনার হাতটা একটু মালিশ করে দিব নাকি? আল্লাহর পয়গম্বরকে থাপ্পড় মারার পর আল্লাহর পয়গম্বর দেখেন কি বলে, যে ভাই, আপনি আমাকে আঘাত করলেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন নাকি? আল্লাহর পয়গম্বরকে থাপ্পড় দেওয়ার পর আল্লাহর নবীর চেহারা মুবারকটা লাল হয়ে গেছে। আমার নবীকে বলে আমার এই বালতি যতক্ষণ না উঠাবে ততক্ষণ পর্যন্ত তোমার এই কাজের বদলা খেজুর দেওয়া হবে না। আমার নবী বলতেছে, ও ইহুদি ভাই, যেহেতু বালতিটা পড়ে গেছে, তাহলে যতক্ষণ পর্যন্ত কাজ করলাম। ইহুদি বলতেছে, যাও, তোমাকে আর রাখবো না, তুমি চলে যাও। আল্লাহর পয়গম্বর বলে, ও ইহুদি ভাই, যতক্ষণ পর্যন্ত আমি আপনার খেজুরের বাগানে পানি দিলাম, যতক্ষণ কাজ করলাম, ততক্ষণের বিনিময়ে আমাকে খেজুর দিয়ে দাও, আমি চলে যাই। ইহুদি বলতেছে যতক্ষণ পর্যন্ত তুমি বালতিটা না উঠাইয়া দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে খেজুর দিব না। মুহাম্মদ আরবি দাঁড়ায় রইলেন, কুয়ার সামনে দাঁড়ায় রইলেন। আমার মুহাম্মদ আরবি কুয়ার দাঁড়াইয়া কুয়াকে বলে, ও কুয়ার পানি, আমি শুধু তুমি এই দুনিয়ার জন্য রহমত না, আমি শুধু আকাশের জন্য রহমত না, আমি শুধু জমিনের জন্য রহমত না, আমি শুধু পাখিদের জন্য রহমত না, আমি শুধু সাগরের জন্য রহমত না, আমি কুল কায়নাতের জন্য, আমি শুধু পাখিদের জন্য রহমত না, আমি শুধু মানুষের নবী না, আমি কুয়ারও নবী। ও কুয়ারে জোয়ার বাসাইয়া দে, বালতিটা উপরে উঠাইয়া দে। আল্লাহর পয়গম্বরের জবান থেকে যেই মাত্র দোয়া আসলেন, দোয়া করতেছেন, আল্লাহ তাআলা বলে, ও কুয়ার পানি, আবার মুহাম্মদ আরবি বলছেন কুয়ার পানিগুলা উপরে বাসানোর জন্য। ইহুদি আড়াল থেকে আল্লাহর পয়গম্বরকে দেখতেছেন, আর আল্লাহ তাআলার কাছে নবী দোয়া করতেছেন। আল্লাহ তাআলা বলে, ও কুয়ার পানি রে, তোর সামনে কোন সাধারণ মানুষ দাঁড়ায় নাই, তোর সামনে কোন সাধারণ ব্যক্তি নয়, যে নবীকে আমি সার্টিফিকেট দিয়া বানাইলাম, ওয়া মা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে সার্টিফিকেট আমি নিজে দিলাম, যিনি तमाम দুনিয়ার জন্য রহমত, যিনি तमाम দুনিয়ার জন্য রাহমাতাল লিল আলামিন, ওই নবী তোর কাছে দোয়া করছে একটা সেকেন্ড দেরি করবি না রে কুয়া। এই মুহূর্তে কুয়ার মধ্যে জোয়ার বাসাইয়া দে, জোয়ার বাসাইয়া দে, কুয়ার মধ্যে বালতিটা কাছে এনে দে, খুলে এনে দে। যেই বান্দা আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিব দোয়া করলেন, কুয়ার মধ্যে একটা জল উঠে গেল। কুয়ার মধ্যে জল উঠে যাইয়া ওই গভীর থেকে কুয়ার বালতিটা জলের সাথে মুখোমুখি পানি হইয়া বালতিটা মুখের মধ্যে চলে আসলো। আর আল্লাহর পয়গম্বর হাত দিয়া বালতিটা তুলে নিলেন। বালতিটা তুলে নিয়ে বলতেছে, ইহুদি ভাই, আপনার বালতি চলে গেছিল, এই নেন আপনার বালতি। এই বালতি যখন ইহুদির হাতের মধ্যে দিয়ে দিলেন, ইহুদি যখন এই বালতিটা পেয়ে ফেললো, ইহুদি বালতি পাওয়ার পর আল্লাহর পয়গম্বরকে কিছু খেজুর দিয়ে দিলেন, খেজুর দিয়া চলে গেলেন। আর ইহুদি মনে মনে ভাবতেছে, আমি এটা কি করলাম, এটা কেমন মানুষ, আমি এটা কি করলাম, কার মাথায় আঘাত করলাম, কার গালের মধ্যে আঘাত করলাম, এই কেমন নবী কেমন মানুষ আমাকে গালের মধ্যে থাপ্পড় মারলো, আমার গালের মধ্যে থাপ্পড় মেরে আবার আমাকে যে আমি ব্যথা পাইছি নাকি, আমার হাতে ব্যথা পাইছি নাকি, আমি তার গালের মধ্যে থাপ্পড় দিলাম, আর সে আমার হাতের খবর জায়গায় আমার হাতে ব্যথা পাইছি নাকি। এই কেমন মানুষ যার কথায় গভীর তলদেশের কুয়ার পানি গুলা মুখোমুখি হয়ে যায়, যার কথায় কুয়ার বালতিটা মুখে চলে আসে, এটা কোনো সাধারণ কোন মানুষ নয়, এটা কোনো সাধারণ কোন ব্যক্তি নয়। তিনি ইহুদিদের একজন বড় একজন পণ্ডিত ছিলেন। সে তাওরাত পড়েছে, তাওরাতের মধ্যে পেয়েছে শেষ জামানা আখির জামানার এমন একজন মানুষ আসবে, এমন একজন নবী আসবে, যে নবীর উত্তম চরিত্র হবে, উত্তম আখলাক হবে, যার কথাবার্তা হবে মধুর, যার আচরণ হবে মধুর, যার চলাফেরা হবে মধুর, যার দ্বারা কোনোদিন কোনো মানুষ কাফের মুশরিক বেঈমান না কখনো তার কথার দ্বারা আঘাত পাবে না। আমি তাওরাত পড়েছি, তাওরাতের মধ্যেও পেয়েছি, আমার আর বুঝতে বাকি নাই, ইনি হলো জামানার আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আর বুঝতে বাকি নাই, ইনি কোনো সাধারণ ব্যক্তি নাই, ইনি আখির জামানার নবী। আল্লাহর পয়গম্বর যখন চলে যায়, ইহুদি আফসোস করতে থাকে আর কান্না করতে থাকে। তার ভুলের মাসুলের জন্য কি করেন, কয় আমি এমন একটা পাপ করলাম, এমন একটা কাজ করলাম, আজকে যে হাত দিয়ে আমি আমার মুহাম্মদ নবীকে থাপ্পড় মারলাম, আমি আমার নবীকে যে আঘাত দিয়ে থাপ্পড় করলাম, যে থাপ্পড়টা আমার নবীকে মারলাম, আমি এই হাতে আর রাখবো না। ইহুদি কি করলেন, ঘর থেকে একটা বটি নিয়ে আসলেন, বটি, ঘর থেকে বটি নিয়ে আইনা ইহুদি টুলের মধ্যে হাতটা রাখা তার নিজ হাত সাথে সাথে ডান হাতটা কেটে ফেললেন। ডান হাতটা কেটে একটা ব্যাগের মধ্যে বইরা ইহুদি আস্তে আস্তে করে বলতেছে, আমি তো আমার ভুলের মাসুলের জন্য আল্লাহর নবীর কাছে যাইতে হবে, আমি আমার ভুলের মাসুলের জন্য নবীর কাছে যাইতে হবে, কালিমা পড়তে হবে। ইহুদি যাইয়া কি করলেন, ব্যাগের মধ্যে হাতটা নিয়া আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী ঘরের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বসে আছেন। ইহুদি যাইয়া আল্লাহর নবীর ঘরের সামনে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি কি আপনার বাসায় আসতে পারি? আল্লাহর নবী বলে, কে তুমি কে? বলে, ও নবী আমি ওই ইহুদি যার বাসায় আপনি কাজ করছিলেন। বলতেছে, আপনি যদি অনুমতি দেন আপনার কাছে একটু সাক্ষাৎ করতে চাই, আপনার সাথে একটু দেখা করতে চাই। আল্লাহর নবী বলে, আসো তোমাকে অনুমতি দিয়ে দিলাম। আল্লাহর হাবিবের কাছে ইহুদি
শিশু বাচ্চার মতো কান্নাকাটি শুরু করে দিলেন। ওগো নবী, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই আপনি যে আখির জামানার নবী। আমি তাওরাতের মধ্যে পেয়েছি এমন একজন মানুষ শেষ জামানায় আসবে, যার চরিত্র হবে মধুর, যার আখলাক হবে মধুর, যার চলাফেরা হবে মধুর, যার কথাবার্তা হবে মধুর, যার কথার ভঙ্গিমা বাচন হবে এমন সৌন্দর্য, কোন কাফের মুশরিক বেঈমানরাও আমার নবীর কথা শোনার পর ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। তাওরাতের মধ্যে পড়েছে এমন একটা মানুষ, উত্তম চরিত্র, উত্তম আখলাকওয়ালা মানুষ শেষ জামানায় আসবে। ওগো আল্লাহর নবী, আমি আর আপনাকে চিনতে ভুল করি নাই। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে চিনতে ভুল করি নাই। যে মানুষকে থাপ্পড় দেওয়ার পর সেই মানুষটা আবার খোঁজ নেয় আমি মেরে ব্যথা পাইছি নাকি, তা তিনি কোনো সাধারণ মানুষ নয়, কোনো সাধারণ ব্যক্তি নয়। আমার আর বুঝতে বাকি নেই। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি আল্লাহর নবীর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহর নবীর কাছে বলতেছে, ওগো নবী, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। ওই ইহুদি বলার সাথে সাথে আল্লাহর নবী ওই ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার পর আল্লাহর হাবিব দেখে তার একটা হাত নাই, বলতেছি, ও ইহুদি, তোমার ডান হাতটা কোথায়, সামনের দিকে আর পিছনের দিকে করে রাখছো কেন? ইহুদি বলতেছে, ও আল্লাহর নবী, আপনি মাফ করবেন, আমি আমার অন্যায় করছি, অপরাধ করছি, যে হাত দিয়ে অন্যায় করলাম, অপরাধ করলাম, আমি যখন বুঝতে পারছি আমি কোন সাধারণ মানুষের গায়ে হাত তুলি নাই, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ও আল্লাহর নবী, যে হাত দিয়ে আপনাকে আঘাত করে, যে হাত দিয়ে আপনাকে আঘাত করছে, যে হাত দিয়ে আপনাকে থাপ্পড় মারলাম, যে হাত দিয়ে আপনাকে আঘাত করলাম, ও আল্লাহর নবী, ওই হাত আমার দরকার নাই। ওই হাত দিয়ে আমি কি করব? যে হাত দিয়ে আমি আমার নবীর গায়ের মধ্যে হাত দিলাম, যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যে নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যে নবীর সুন্নাত পালন করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যে নবীর অনুসরণ অনুকরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওই নবীর গালের মধ্যে আমি এমন থাপ্পড় মারার পর আমি কিভাবে এই হাতটা রাখি? ওগো নবী, যে হাত দিয়ে আপনাকে আঘাত করছে, যে হাত দিয়ে আপনার পবিত্র গালের মধ্যে আঘাত করছে, ওগো নবী, আমি ওই হাতটা সাথে সাথে বটি দিয়ে কেটে ফেলেছি, আমার ওই হাত লাগবে না গো নবী। আল্লাহর হাবিব বলেন, ও ইহুদি, হাতটা কোথায়? বলতেছে ব্যাগের মধ্যে। বলে, তোমার ব্যাগ থেকে হাতটা বের করো। হাত থেকে যখন ইহুদি যখন হাত থেকে আল্লাহর পয়গম্বরের সামনে হাতটা বের দিলেন, হাতটা বাড়াইয়া দিলেন, হাতটা বের করে দিলেন, আমার নবী ওই ইহুদির হাতটা নিয়ে বলতেছে, সামনে আগাও। হাতটা যখন সামনে আগাইলেন, আল্লাহর নবীর জবান থেকে এক ফোঁটা লালা মুবারক নিয়া ওই ইহুদির হাতটার মধ্যে একটু মালিশ করে ধরে এভাবে লাগাইয়া দিলেন। আল্লাহর হুকুমের সাথে সাথে ইহুদির হাতটা জোড়া লেগে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবীর মুখের লালা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। আমার নবীর মুখের লালা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন, শ্রেষ্ঠ ঔষধ। আমার নবী তার জবান থেকে একটু লালা নিয়া ওই ইহুদির হাতটার মধ্যে লাগাইয়া দিলেন। ওই ইহুদির হাতটার সাথে সাথে আগের মতো হয়ে গেলেন। ইহুদি শুকরান আল্লাহর কুদরতের কদমের মধ্যে সাজদায় পড়লেন। আমার নবীর থুতু মুবারক ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন ছিল। পয়গম্বর আরবি হিজরতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে ধ্বংসন করেছিলেন, আর সাপের বিষ পানি হয়ে গেছিল আল্লাহর পয়গম্বরের থুতু মুবারকের কারণে। সাপের বিষের যন্ত্রণায় আবু বকর চটপট করে কান্না করতেছিলেন। আমার নবীর জবান থেকে এক ফোঁটা থুতু নিয়া, এক ফোঁটা লালা নিয়া
মেজবানি হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার নবী এমন একজন নবী বানাইছেন, আমার নবীকে এমন একজন নবী বানাইলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে রাহমাতাল লিল আলামিন বানাইছেন। আমার নবীকে যদি আমার নবীকে ভালোবাসো, মহব্বত করো, আমার নবীকে ভালোবাসতে হলে আমার নবীকে মহব্বত করতে হবে। কেউ যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে জান্নাত করতে চাও, আল্লাহর জান্নাত পাইতে চাও, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আমাকে ভালোবাসো তাহলে আমার নবীকে ভালোবাসা হবে, আর কেউ যদি আমাকে ভালো না বাসো আমার নবীকে ভালোবাসা হবে না। আমার কেউ যদি ভালোবাসতে চাও আগে নবীকে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমাকে ভালোবাসা যদি আমাকে কেউ যদি ভালোবাসতে চাও তাহলে নবীকে আগে ভালোবাসো, আর তুমি যদি নবীকে ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসা হবে। আর যে ব্যক্তি নবীকে ভালোবাসবে আল্লাহ তাআলা নবীর সুপারিশে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা নবী বানায়া পাঠাইলেন। সাধারণ কোনো নবী নয়, আখির জামানার নবী, শ্রেষ্ঠ নবী। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করতেন না। যে নবীকে বানাইলে 1,24,000 পয়গম্বরকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইতেন না। আমার নবী আখিরি জামানার নবী, আমার নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে বানাইলেন। আর বর্তমান কিছু নামদারি মুস্তাক নামদারি মুনাফিকরা নবী দাবি করে। আমরা একটা কথাই বলতে চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সারা বিশ্বে ব্যাপী আমাদের এই নবীর স্লোগানটা চলবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমাদের নবী বিশ্ব নবী মুস্তাফা, বলেন ঠিক কিনা? আমার নবী, তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা। আমার নবীর শাফাআত যদি পাইতে চাও, আমার নবীকে মহব্বত যদি করতে চাও, সব কিছু ছেড়ে আমার নবীকে মহব্বত করতে হবে। আল্লাহর পয়গম্বরকে কেমন মহব্বত করতে হবে? আমার নবী ডাক দিয়ে আমাকে বলে, ও উম্মত, তুমি আমাকে কেমন ভালোবাসো, কেমন মহব্বত করো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর নবী, আমি আমার জীবনের থেকে আমি আপনাকে ভালোবাসি। তার মানে আল্লাহর নবী ওমরের এই কথা শুনে নবী চেহারাটা ঘুরায় ফেললেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আমার স্ত্রীর থেকেও আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আমারও নবী চেহারাটা ফিরায় ফেললেন, বলে, ও নবী, আমি আমার ধন সম্পদের থেকেও আপনাকে ভালোবাসি। নবী আবার চেহারাটা ফিরায় ফেললেন। আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও নবী, আমি আমার সন্তানের থেকেও আমি আপনাকে ভালোবাসি। আবার নবী চেহারাটা ফিরায় ফেললেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আমি আমার স্ত্রীর থেকে, আমি আমার মা বাবার থেকে, আমি আমার সন্তানের থেকে, আমি আমার ধন সম্পদ থেকে, যা কিছু আছে সব থেকে আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। এবার যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি আমার সব দিকে, একদিকে আপনি আরেকদিকে, আমি আমার সব থেকে সব কিছু থেকেও আমি আপনি নবীকে আমি ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ নবী বলতেছেন, ও আবু ওমর, এখন যে কথাটা বলছে এটাই হলো পূর্ণ কথা। আমাকে যতক্ষণ পর্যন্ত সব কিছু থেকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত আমাকে মহব্বত করা হবে না। তুমি যদি তোমার সব দিকে একদিক আর আমি নবী আরেক দিক, তুমি যদি তোমার সব কিছু ভুলে যদি আমার নবীকে মহব্বত করতে পারো, আর এইটাই হলো তোমার আসল মহব্বত, আর
সে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা হয়ে যেতে পারবা।